বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে জনগণকে পরিষেবা প্রদানে সবসময় আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক ভোক্তা সচেতনতামূলক সেমিনার এবং বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরে গঠিত কনজিউমার ক্লাবের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, বর্তমান ত্রিপুরা সরকার স্বচ্ছতার সঙ্গে জনগণকে পরিষেবা প্রদানে সবসময় আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ। ভোক্তাদের ভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। তাই ত্রিপুরার খাদ্য দপ্তরকে ভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে আরও বেশি করে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে হবে মন্তব্য করেন তিনি। ভোক্তাদের সঠিক এবং দ্রুত আইনি পরিষেবা দিতে ফ্ল্যাট, বাড়ি ক্রয়, অনলাইনে জিনিসপত্র ক্রয় করা সহ প্রতিটি ক্ষেত্রেই তারা যাতে প্রতারণার শিকারের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন তার জন্য উপযুক্ত সচেতনতামূলক কর্মসূচির প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করলেন তিনি। কাজে আমরা আমাদের কাজ করে যাব, আমাদের ডিপার্টমেন্টও কাজ করবে এবং সেই দিশায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করব। এখানে ভোক্তা হিসাবে নাগরিকদের যে সচেতন হওয়ার বিষয়, সেই বিষয়টা এখানে গুরুত্ব পেয়েছে। আমরা নিজেরাও জানি যে অনেক সময় আমাদের যেতেই হয়, কিনতেই হয়। যখনই কিছু প্রয়োজন হয় তো আমরা দোকানে যাব, বিভিন্ন কমার্শিয়াল যে এরিয়া আছে সেখানে আমরা যাব, কিন্তু আমরা অনেক সময় নিজের রাইট সম্পর্কে কিন্তু আমরা সচেতন থাকি না, বুঝতে পারি না। অনেক সময় জিনিসটা কিনলাম, কিনে ক্যাশ মেমোটা নিলাম না, কিন্তু আমরা জানি না, হয়তো বা বুঝতে পারি না যে ক্যাশ মেমোটা খুব প্রয়োজন বা বিলটা নেওয়াটা খুব দরকার। পরবর্তী সময় যখন সমস্যা হয় তখন কিন্তু কোশ্চেন দাঁড়ায়, আপনি যে ওই দোকান থেকে কিনেছেন, ওই শপের থেকে কিনেছেন, কোথায় আপনার সেই ক্যাশ মেমোটা কোথায় বা বিলটা কোথায়? আমরা সাধারণ জনসাধারণ কোথায় বিল গেল, বাড়িতে গিয়ে ফেলে দিলাম, এরকমই তো হয়। কাজে সচেতন এবং এটাকে আবার রেখে দেওয়া ভেরি ডিফিকাল্ট জব, কিন্তু প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট হয়। গিয়ে আপনি হইচই করতে পারবেন দোকানে গিয়ে, বা তা আমার মনে হয় এখন যেহেতু আমাদের হাতে মোবাইল আছে, তো হারিয়ে গেল এটাকে ফটো তুলে রেখে দিলে নিজের কাছেই থাকবে, এটা একটা প্লাস পয়েন্ট আর কি। হারিয়ে যায়, কাগজের সমস্যা হয়, তো সেই কাজটা যদি আমরা করি প্রয়োজনে তার সব ব্যবহার করি। এবং ফ্ল্যাট বাড়ি থেকে আরম্ভ করে অনলাইন সামগ্রী, আমাদের মাননীয় বিচারপতি বলেছেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রায়শই জায়গা থেকে আমাদের কাছে এই প্রতারণার শিকার হতে হয়েছে, বহু কেস আমাদের আছে। কাজে সব দিকে এর জন্যই কিন্তু এই সচেতনতা এখানে। এই কারণেই যে বিভিন্ন স্কুলের মধ্যে সচেতনতা যে ক্লাব তৈরি করার, কলেজে এবং ইউনিভার্সিটিতে, এটা এই কারণে প্রয়োজন। আগামী দিনের যারা প্রজন্ম তারা যখন এটা জানবে এবং তারাও কিন্তু সেই অ্যাওয়ারনেসটা করবে নেক্সট জেনারেশনের জন্য।